দেখবো আমি ইউডাইসে গেলাম, এখানে আমি ইউডাইস সিলেকশন করলাম গুগলে গিয়ে। তারপর ওই যে কোনো লাল দাগ আছে ওখানে টাচ করার সাথে সাথে দেখবেন আসবে স্টেট সিলেকশন করার জন্য। আমাদের আসাম স্টেট সিলেক্ট করলাম, তারপর নেক্সট দিলাম। তারপর আমি স্টুডেন্ট মডিউল নিচে আছে ওখানে টাচ করলাম, করার পর আইডি পাসওয়ার্ড তারপর ক্যাপচা আছে, যে যা আছে ক্যাপচা দিয়ে আমি আইডি বা পাসওয়ার্ড যাই দেওয়ার ঠিক মতো দিলাম। ক্যাপচাটাকে আমাকে টাইপ করে দিতে হবে। আমি ওই ক্যাপচাটাকে টাইপ করে দেওয়ার পর যখন আমি লগ ইন করলাম, করার পর 26, 27 যে লাল সাইডটা আছে ওটাতে আমাকে যেতে হবে। ওটা করার পর এগুলো আসবে, এগুলো কেটে দিন। কাটার পর কাটলাম, কাটে দিলে তারপর স্টুডেন্ট প্রোগ্রেশন মডিউলে যেতে হবে। ওখানে আছে বাম দিকে দেখবেন খুঁজে স্টুডেন্ট প্রোগ্রেশন মডিউল। ওখানে যাওয়ার পর আমি যখন টাচ করলাম, টাচ করার সাথে সাথে দেখবেন আসছে স্টুডেন্ট প্রোগ্রেশন। এখানে গ লেখা আছে বাম দিকে, যেখানে গ লেখা আছে ওই গ লেখাতে গিয়ে আমি টাচ করার সাথে সাথে আমার এখানে ক্লাস আসবে। আমি ক্লাস 1 নিলাম, তারপর ক্লাস সেকশন এ আসবে, যদি কিছু না থাকে এই আসবে, এ নিলাম। তারপর আমি অন করার সাথে সাথে গো করার সাথে সাথে স্টুডেন্ট লিস্ট আসবে। ডান দিকে 3টা উইন্ডো আসবে, এই প্রত্যেক স্টুডেন্টের ঠিক ডান দিকে 3টা উইন্ডো আসবে। ওখান থেকে আমি প্রমোশন বা এক্সামিনেশন নিলাম, পার্সেন্টেজ অফ মার্কস আমি এন্টার করলাম। তারপর কতদিন ওয়ার্কিং ডেজ আছে ওটা 220 থেকে 230 এইরকমই থাকবে সবার, দিলাম। তারপর আমি এক্সিস্টিং স্কুলে পড়ছে বলে দিলাম। সেকশন সিলেকশন করলাম, সবাই এ আসবে, বিশেষ করে এলপি স্কুলে আসবে, হাই স্কুলগুলোতে বিসি থাকলে ওখানে আসবে। ওকে ডান করে দিলাম। এইভাবে করে আমার একটা স্টুডেন্ট হয়ে গেল। তারপর যদি আমি চাই যে আমার অন্য এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পর আমি যদি চাই অন্য ক্লাস করব, তাহলে আমাকে কিন্তু আবার ব্যাকে গিয়ে ওখানে ক্লাস আমার সিলেকশন করতে হবে। ওখানে গিয়ে আমি আবার আমার যেই নির্ধারিত ক্লাস যেটাকে আমি করতে চাই ওটাকেই করব, সিলেকশন করব, করে আবার প্রোগ্রেশন মডিউলে যেভাবে গিয়ে গো করে ক্লাস সিলেকশন করে ধরুন 6, 7, 8 যাই হোক, আমি 1, 2, 3, 4 যেই ক্লাস করতে চাই ওই ক্লাসে যাব। এখানে ওভারল্যাপিং হয় না, বা আমি ক্লাস 1-এর 2টা করলাম, তারপর আমি ক্লাস 3 3টা করে দিলাম, যে ওখানে গিয়ে শিক্ষা সেতুর মতো যে 1, 2 একসাথে হয়ে যাবে এরকম কিছু না। ওটা আপনি যে কোনো সময় 2-3 জন মিলেও করতে পারেন। কেউ 2 করছে, কেউ 3 করছে, কেউ 4 করছে, কেউ 5 করছে, এরকম করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একই সময়ে মানে ওই খালি করতে হবে না, যেমন আমি প্রথম 10 খালি করব, 5 খালি করব, তারপর 4 করব, 4 খালি করার পর 3 করব, এরকম কিছু করতে লাগে না। আপনি ডাইরেক্ট